আবারও আমার সেই বাসি বার্থডে ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে রমজানের কারণে বিরতি পড়ে গিয়েছিল। আর বিশেষ করে এই ভিডিওটা ছিল অনেক রিকোয়েস্টেড। আমার ফ্রেন্ডস এবং হাসব্যান্ড তারা যে আয়োজনটা করেছিল সেটার ভিডিও তারা করে রেখেছিল আমার জন্য। হ্যাঁ, এই চলে এসেছি আমরা। আমি যেন এই ভিডিওগুলো দিয়ে একটা ব্লগ বানিয়ে তারপরে হচ্ছে আপলোড করি, সেটা ছিল মোস্টেড রিকোয়েস্টেড আমার এই ঢঙ্গিলা ফ্রেন্ডের, যে আমার থেকে উনি বেশি এক্সাইটেড ছিল আমার জন্মদিন উপলক্ষে। আর হচ্ছে সমস্ত আয়োজন তারা মিলে ঝিলে করেছে। আসলে অনেক বড় একটা সারপ্রাইজ ছিল এটা আমার জন্য। আর কি পরিমাণ কষ্ট করেছে সেটা আমি ভিডিওগুলো দেখে বুঝতে পারছি। আবার মানে আমি কি বলবো, যে তারা এত পরিমাণ পরিশ্রম আমার জন্য করছে। আমার এটা খুবই ভালো লাগছে যে কিছু মানুষ আছে যাদের কাছে আমি ইম্পর্টেন্ট, আমার স্পেশাল দিন তাদের কাছে অনেক ইম্পর্টেন্ট। তারা অনেক কিছু করেছে আমার জন্য, এই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাদেরকে। আমি জানি তোমরা আমার ভিডিও দেখতেছো, তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। যদিও ভিডিওটা আমি অনেক লেট করে ফেলেছি, কিন্তু তারপরেও সময় লেগেছে, যেহেতু তোমরা অনেক বড় ভিডিও বানিয়েছো এই জন্য আমার দেরি হয়ে গিয়েছিল। তারপরেও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমার স্পেশাল দিনটাকে এত সুন্দর করে তোলার জন্য। বিশেষ করে আমার ফ্রেন্ডস এবং আমার হাজব্যান্ডস এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা আমার পাশে ছিলে তোমাদেরকে ধন্যবাদ। তো এখানে হচ্ছে আমার ডেকোরেশনের প্ল্যান চলতেছিল, তারা হচ্ছে ডেকোরেশন করতেছিল, তো সেই ভিডিওগুলো করছে তারা 50-60 মিনিট নিয়ে এক একটা ভিডিও করা। তো এগুলো আমি অনেক স্লো করে দিয়ে অনেক ফাস্ট করে দিয়েছি। আর না হলে আমার অনেক সময় লাগতো, মানে এক ঘন্টার একটা ভিডিও হয়ে যেত, এই জন্য আমি ফাস্ট করে দিয়েছি। আসলে জীবনে ভালো একজন জীবনসঙ্গী এবং ভালো কিছু বন্ধু থাকলে আর কিছুই লাগে না। জীবনে এমন অনেক মানুষ আছে যারা দেখবেন আপনাকে আপনার হাসিটাকে নষ্ট করার জন্য উঠে পড়ে লাগে। মানে আপনাকে যদি সুখী দেখে বা খুশি দেখে সেটাকে নষ্ট করার জন্য অনেক মানুষ পাবেন, কিন্তু আপনাকে হাসাতে পারবে বা আপনাকে ভালো রাখতে পারবে, আপনাকে সুখী রাখতে পারবে এরকম মানুষ খুব কম পাবেন আপনার আশেপাশে। আশেপাশে বেশিরভাগ এরাই থাকে যারা আমাদের শত্রু হয়ে থাকে। মানে তারা আমাদের চায় না যে আমরা ভালো থাকি, আমরা খুশি থাকি। আমাদের যে জিনিসটা ভালো লাগে তারা সেই জিনিসটা সবসময় আসে বাধা দিতে। কিন্তু আলহামদুলিল্লাহ আমার পাশে আমার কিছু ফ্রেন্ডস, আমার হাজব্যান্ড, আমার কাছে মনে হয় যে এরাই আমার আপনজন। যেহেতু আমার পরিবার ওরকমভাবে, আমার মা নেই, দুনিয়াতে বেঁচে নেই, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। সে থাকলে হয়তো বা অন্যরকম একটা কথা ছিল। তো আমার মা না থাকায় হচ্ছে আমার বাবার সাথেও আমার সম্পর্কটা ওরকম একটা ভালো পর্যায়ে নেই। যেহেতু সে পরবর্তীতে আবার একটা সংসার পাতিয়েছে, তো সেখানে হচ্ছে আমার ওরকমভাবে কোনো জায়গা নেই, ওইরকমভাবে কোনো জায়গা নেই। কিন্তু আমার সবচাইতে শান্তির জায়গা হচ্ছে আমার হাসব্যান্ড, আমার সংসার, আমার এই ফ্রেন্ডসরা যাদেরকে আমি অনেক 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 ভালোবাসি। তাতে সবসময় চাই যাতে তারা আমার পাশে থাকে, এইভাবেই সবসময় যেটা আমাকে স্পেশাল ফিল করায়। আসলে আমার অনেক হ্যাপি লাগতেছিল তখন যে কিছু মানুষ আমার জন্য এগুলো করছে, আমার জন্য এতটা ভাবছে, আমাকে নিয়ে তারা এতটা সময় বের করছে। তো এই জন্য তাদেরকে অনেক ধন্যবাদ আবারও। আর আমি অনেক হ্যাপি হয়েছি। আর তারা ভাবতেছিল যে হয়তোবা আমি কিছু জানবো না, কিন্তু আমি কিছুটা গেস করতে পারছিলাম। তারপরেও আমি সারপ্রাইজড হয়েছি, এতটাও ভাবতে পারি নাই, কিন্তু তারা আমার ভাবনা চাইতে বেশি করে ফেলছে। যাই হোক, এখানে তারা হচ্ছে বেলুন ফোলাচ্ছিল। এখানে আমার পরিবারের বলতে আমার হাজব্যান্ডই ছিল, আর কেউ ছিল না ওরকমভাবে, কারণ আমার আশেপাশে যারা আছে সবাই হচ্ছে একটু অন্য টাইপের। তো তারা এরকম পার্টি-মার্টিতে আসে না। এইজন্য হচ্ছে আমার ফ্রেন্ডস এবং আমার হাসব্যান্ড মিলে আমরা সেলিব্রেট করেছি, আর কাউকে বলা হয়নি। এখানে হচ্ছে আমি যেটুকু দেখলাম ভিডিওতে, যে ওরা হচ্ছে গল্পই বেশি করতেছে কাজের থেকে। আমি ছিলাম তখন অফিসে, আমার ছিল আজকে ছুটির দিন। আমার ছুটির দিন ও নিছে। ও বলছে যে ও হচ্ছে পিকনিকে যাবে, কিন্তু ও পিকনিকে না যায় ও আমার বাসায় এসে এগুলো করতেছিল। এখানে বেলুন ফোলাইতেছে, বেলুনই ফোলানো শেষ হয় না। একজন বেলুন ফোলায়, আরেকজন অক্ষরগুলা ফোলায়, আরেকজন বইসা আছে। তো যাই হোক, মনে হয় ওদের দিনটা খুব সুন্দর কাটছে। আর আমার দিনটা কাজের উপরে, আমি ছিলাম বাহিরে সারাদিন। আমার জন্মদিনের দিন আমি সারাদিন কাজ করতে করতে শেষ। তো রাতে এসে যখন আমি এরকম একটা সারপ্রাইজ মুহূর্ত পাইলাম, তখন আসলে অনেক ভালো লাগছিল। ওদের ডেকোরেশনটাও খুব সুন্দর হয়েছিল। যদিও এখনও আমার ঘরে আছে এরকম ডেকোরেশন, আমি এখনও ছোটাই নাই, যে ওরা কষ্ট করে করছে আমি এটা কেন ছোটাবো, নষ্ট না হওয়া পর্যন্ত থাকুক। তো আমি ওইভাবে রাইখা দিছি, দেখা যাক কতদিন থাকে। নর্মালি তো আপনারা আমার এমনি ছোটো ছোটো রিলসগুলো চাইলে দেখে আসতে পারেন। আমি অনেকগুলো রিলস দিছি, কিন্তু এরকম বড় বার্থডে ব্লগ দেওয়া হয় নাই, কারণ আমি ওভাবে সময় পাই নাই ভিডিও এডিট করার। আর হচ্ছে রোজা চলে আসছিল, ভাবছিলাম আমি রোজার মধ্যে দিব না, কিন্তু পরে ভাবলাম যে ওরা ভিডিওটা কইরা দিছে আর আমাকে বলছে মাস্ট বি যেন আমি হচ্ছে এটার ব্লগ বানাই, কিন্তু বানাই নাই দেখে হয়তো বা কেউ মন খারাপও করতে পারে। এই জন্য ভাবলাম যে থাক, রোজার মধ্যেই দেই, সমস্যার তো নাই, এগুলো তো আগের ভিডিও ছিল, এই জন্য দিয়ে দিলাম এডিট করে। তো এইখানে হচ্ছে ওদের ডেকোরেশনই শেষ হচ্ছে না। 50 মিনিটের একটা ডেকোরেশনের ভিডিও, যেটা আমি এত তাড়াহুড়া করে মনে হয় 5 মিনিটে আনছি। 50 মিনিটের ভিডিও কিভাবে আমি ভয়েস দেবো 50 মিনিটে? এই জন্য হচ্ছে এটা অনেক এই আমি তাড়াতাড়ি করে দিছি, যাতে সবগুলো ফাস্ট করে দিছি, যাতে এগুলো আর কি সময় কমে যায়। তারপরেও তো আমার ভিডিওটা প্রায় 9 মিনিটের। মনে হয় না আমি এত বড় ভিডিও বানাইছি চ্যানেল খোলার পরে কখনো। এটাই হয়তোবা আমার ফার্স্ট এত লং ভিডিও। বলতে পারি না, আমার খেয়াল নাই। অনেকদিন ধরে লং ভিডিও দেওয়া হয় না। প্রায় 6 মাস মনে হয় হয়ে গেছে লং ভিডিও দেই না, নাকি 3 মাস বলতে পারি না সেটাও।
আমি এত ব্যস্ত থাকি এখন যে লং ভিডিও করারও সময় পাই না, আর শর্টস করারই সময় পাই না, লং ভিডিও কিভাবে করব। তারপরে যাই হোক, তারা হচ্ছে দেখতেছিল, অক্ষর মক্ষর লাগাইতেছিল, আমিও দেখতেছি এখন কি করছে এগুলো, আল্লাহ পাগল করে ফেলাইছে আমার। তবে একটা ব্যাপার আমি মাথায় রাখি যে টক্সিক ফ্যামিলি থাকার চাইতে ফ্যামিলি না থাকাই ভালো। কারণ টক্সিক ফ্যামিলি থাকা আর না থাকা সমান কথা, যেখানে মানসিক কোনো শান্তি নেই, মানে এটা করতে পারবা না, ওটা করতে পারবা না, অশান্তির কোনো শেষ নেই, কোনো ভালো লাগা খারাপ লাগার কোনো দাম নেই, মানে নিজের মতামত চাপাই দেওয়া, এটা আমি মনে করি না যে কোনো ফ্যামিলির মধ্যে পড়ে। একটা ফ্যামিলি হবে যেখানে আমি মন খুলে কথা বলতে পারবো, সবকিছু বলতে পারবো, আমার ভালো সময় খারাপ সময় আমি কিছু তাদের সাথে শেয়ার করতে পারবো, তাদের সাথে ভাগাভাগি করতে পারবো। ফ্যামিলি এরকম হওয়া উচিত, কিন্তু আসলে টক্সিক ফ্যামিলি না থাকাই ভালো। তার জন্য আমি মনে করি যে আমার যেখানে ফ্যামিলির কেউ উপস্থিত নেই, সেজন্য আমার এতটা খারাপও লাগে নাই। আমি মনে করি ঠিক আছে, ইটস ওকে, যেটা আছে এটা ভালো আছে, অন্য সবকিছুর থেকে এটা ভালো আছে। তো এই জন্য হচ্ছে আমার ওরকমভাবে অন্য কারো কথা মনেও পড়তেছিল না। আর আমার লাইফে বর্তমানে সবচাইতে বেশি যে ইম্পর্টেন্ট পার্সন, আমার লাইফে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট পার্সন হচ্ছে আমার হাজব্যান্ড। তার উপরে এই দুনিয়ায় আমার আর কোনো ইম্পর্টেন্ট কেউ নাই, যে তার চাইতে ইম্পর্টেন্ট এরকম কেউই নাই। আমার হাজব্যান্ড হচ্ছে আমার লাইফের 100% জায়গা দখল করে আছে। তো সে আমার পাশে আছে, এই জন্য আমার আর কাউকে দরকার নাই। কেউ না থাকলেও কোনো সমস্যা নেই, আসলেও সমস্যা নেই, গেলেও সমস্যা নেই, যার যেটা ইচ্ছে সে সেটা করুক, তাতেও কোনো সমস্যা নেই। আমার পাশে তো সে আছে। আর সে হচ্ছে এমন একজন মানুষ যে আমাকে সবসময় সাপোর্ট করে গেছে, সবসময় ট্রাই করে গেছে কীভাবে আমাকে ভালো রাখবে, আমি কিসে খুশি হই, সে কী করলে আমি খুশি হব, বা আমার কোনটা ভালো লাগে, আমাকে কি দিলে আমি খুশি হব, এরকম মানে সে সবসময় আমাকে নিয়ে চিন্তা করে। সে আমার জন্য অনেক কিছু স্যাক্রিফাইসও করেছে তার লাইফে। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে তার মতন একজন লাইফ পার্টনার পেয়েছি। আর আমার ফ্রেন্ডরা তো এক একজন একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে এত ভালো ভালো মানুষ আল্লাহ আমার লাইফে পাঠাই দিছে। ওদেরকে ছাড়া তো আমি হচ্ছে এরকম খুশিও হইতে পারতাম না, হাসতেও ওরা যা করতেছে দেখেন, এই যে বেলুনগুলো সব ঠিকঠাক করে ফেলছে, এখন হচ্ছে ডেকোরেশনও প্রায় কমপ্লিট, কিন্তু মাঝখানে যে বেলুনটা লাগাইছে সেই ভিডিও করতেই ওরা ভুলে গেছে। লাগানোর পরে দেখে যে ভিডিও অন করছে কিন্তু ভিডিও হয় নাই। তো এখানে হচ্ছে আমি আসছি, সেটা হচ্ছে তারা আবার দেখছে, একজন বারান্দা দিয়ে একজন জানলা দিয়ে। তো তারা এখানে হচ্ছে বাজি ফোটানোর জন্য আর কি প্রস্তুতি নিতেছিল, যে কে কোথায় দাঁড়াবে, আমি আসলেই ফুটাবে, এরকম একটা পজিশন নিতেছিল যার যার মতন। তো এখানে বারান্দা থেকে আমার ফ্রেন্ডকে আমি দৌড়িতে দেখছি, তো এখানে আমি কিছুটা গেস করতে পারছিলাম, এই জন্য ক্যামেরাটা অন করে রাখছি। তো এই ছিল আমার বার্থডে সারপ্রাইজ। তারপরে আমরা কিছু ছবি তুলতাম, তারপরে হচ্ছে কেক কাটছি, ভিডিও করছি, আড্ডা মারছি, অনেক সময় ছিল। তো আমি বলছিলাম ওদেরকে থাকতে, কিন্তু ওরা থাকে নাই। প্রায় 10:30 11টার মতন বাজছে যখন ওরা চলে গেছে। তো অনেক ভালো একটা দিন ছিল, অনেক সুন্দর একটা দিন ছিল। সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য, আর যারা এরকম ভিডিও করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছো তাদেরকেও অনেক ধন্যবাদ।